কাব্য নাটক বীরাঙ্গনা, মাইকেল মধুসূদন দত্ত। অভিমানে নিভৃতে করছো ধীরে ধীরে নিজেকে শেষ। কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়, হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। নীরবে অভিমানে নিভৃতে করছো ধীরে ধীরে নিজেকে শেষ। কেন বলো নীরব অভিমানে চোখের জলে কলম ডুবিয়ে চিঠি লিখেছিলেন রানী ভানুমতি। ভগদত্ত পুত্রী ভানুমতি দুর্যোধনের পত্নী। কুরুশ্রেষ্ঠ দুর্যোধন যখন পাণ্ডবদের সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা করলেন, তার অল্প কদিনের মধ্যেই রানী ভানুমতি তাকে একখানি পত্র দেন। সে কথাই বলতে আসছেন ভানুমতি। অধীর সতত দাসী, যে অবধি তুমি করি যাত্রা বসিয়াছ কুরুক্ষেত্র রণে। নাহি নিদ্রা নাহি রুচি হেনা আহার, না পারি দেখিতে চোখে খাদ্য দ্রব্য যত। কভু যাই দেবালয়, কভু রাজোদ্যানে, কভু গৃহ চূড়ে উঠি দেখি নিরক্ষিয়া রণস্থল। রেণু রাশি গগন আবরে ঘন ঘন জালে যেন জলে সররাশি বিজলের ঝলা সম ঝলসে রঙ্গ। শুনিলেন সিংহ নাম দৌড় শঙ্খধ্বনি, কাঁপিয়া থর থরে যাই পুনঃ ফিরি স্তম্ভের আড়ালিতে। দাঁড়ায় নীরবে শুনি সঞ্জয়ের মুখে যুদ্ধের বার্তা। যথাবশী সভাতলে অন্ধ নরপতি। কি যে শুনি নাহি বুঝি, আমি পাগলিনী। কুক্ষরে মাতুল তব খবর দুঃখিনী, কুক্ষরে মাতুল তব ভদ্র কুল গ্লানি আইল হস্তিনাপুরে। কুক্ষণে শিখিলা পাপ অক্ষ বিদ্যানাথ, সে পাপীর কাছে এ বিপুল কুল মরি মজালি দুর্মতি। কাল কলি রূপে বসিয়ে বিপুল কুলে ধর্মশীল কর্মক্ষেত্রে ধর্মরাজ সম কি আছে কহতা শুনি। দেখো ভীম সেনী, ভীম পরাক্রমী সুর দুর্বার শহরে। দেব নরপুচ্চ পার্থ অব্যর্থ প্রহরী, কত গুণে গুণী না নকুল সুমতি সহশিষ্ট সহদেব। জানো না তুমি মেদিনী সদনে রমা দ্রুপদ নন্দিনী। কার হেতু সবারই তেছিলাম প্রতি। গঙ্গা জল পূর্ণ ঘটে ঠেলি ফেলি, কেন অবগাহ দেহ কর্মনাশা জলে। অবহেলি দ্বিজোত্তমে চণ্ডালে ভকতি। অম্ববিম্ব নীরবৃন্দ ফুল দুর্পা দলে নহে মুক্তা ফলবে। কি আর কহিব, কি ছলে ভুলিলা তুমি, কে কবে আমারে। এখনো দেব ক্ষমা এই ভিক্ষা বাগী ক্ষত্রমণি। ভাবি দেখো চিত্রসেন যবে কুরুবধূ দলে বাঁধি তব শহরকে চলিল গন্ধর্ব দেশে। কি রাখিল আসে পুরমান প্রাণ তব কুরুকুলমণি। বিপদে হেরিলে ওরি আনন্দ সলিলে ভাসিল। তুমি যার পরমারি রাজা, ভাসিল সে অশ্রু নীরে তোমার বিপদে। হে কৌরবকুল না তীক্ষ্ণ সরচালে চাহকি বধিতে প্রাণ তাহার সংগ্রামে। প্রাণ প্রাণাধিক মন রক্ষিল যে তব অসহায় যবে তুমি। আয় সিংহ সম আনায়
কৌশলে কি দয়া, কি হেতু মত এই পাপ সংসারে মানব হৃদয় তুমি করো বসো? কেন করতে কর্ণে তুমি কর্ণদান করো রাজেন্দ্র? দেবতা কুলে চিনিল যে রণে, তোমা সহ পুরুষ সৈন্যে তলিল একাকী মৎস্য দেশে। আর দিবে কি রাধিও তাহারে? বৃথা আশা না, শ্রীগাল কি কভু পারে বিমুখিতে কহ মৃগেন্দ্র সিংহের সুতপুত্র সখাত? কি লজ্জা নিমনি, তুমি চন্দ্রবংশ চূড় ক্ষত্র বংশপতি। জানি আমি হিমবাহু বিশ্ব পিতামহ দেব নরত্রাসীদের যে দ্রোণাচার্য স্নেহ প্রবাহিনী, কিন্তু এ দোহার বহে পাণ্ডব সাগরে কান্দ কহিনু তোমারে। যদিও না হয় তাহা, তবুও কেমনে প্রবোধী না ত্রিপুরা হৃদয়? উত্তর পরিহরণে চিনিল কিরিটি একাকিয়ে বিদ্যহে। সৃজিলাকে তুমি দাবাগ্নি রূপে বিধি জিষ্ণু ফাল্গুনি রে, এ দাসীর আশা বোন নাসিতে অকালে। শুনো না, নিদ্রা আসে বুঝি যদি কপুরে পোড়া নয়ন দুটি, দেখি মহাভয় সেই দর্শকপির ধ্বজ সন্তান সম্মুখে। রথমধ্যে গানরূপী পার্থ বান করে গান্ডীর কদণ্ডতম ইরাম মদকে যা মর্মভেদী দেব অস্ত্র শরীর দক্ষিণ। ভাবে শুনে দেবদত্ত ধ্বনি গরজে বারুজে ভাজে কাল যেন ঘর ঘরে গভীর নামে চক্র উড়িয়া কালা। কি কবলে কিরিটির আভা, আহা চন্দ্রকলা যেন চন্দ্রচূড় ভাবে। উজলিয়া দশ দিশ পুরুষ সৈন্য পালে ধায় রথবর বেগে, পালায় চৌদিকে পুরুষ সৈন্য। তবে কুঞ্জ নবীর দর্শনে যথা, কিংবা বিহঙ্গ ভেদিলে অদূরে বজ্র নখ বাজে যথা, পালায় কুজনি ভীত চিত নীলি আখি ও বিকা দিয়া। স্বপ্ন প্রাণনাথ গত নিশাকালে দেখিল, বুঝিয়া দেখো বিজ্ঞতম তুমি। আকুল সতত প্রাণ না পারে বুঝিতে গুহ। গত রাত্রে বসিয়ে একাকিনী শয়ন মন্দিরে তব নিরানন্দ এবে কাঁদিল। সংসারা পুরিল সৌরভে দশ দিশ, পূর্ণচন্দ্র আভা চিনি আভা উজ্জ্বলিত চারিদিক। দাসীর সম্মুখে দাঁড়াইলা দেববালা অতুলা জগতে, চমকি চরণ যুগে নবীন সভন। মুছিয়া নয়ন জল কহিলা কাতরে বিধি মুখে। বৃথা খেয়ে কুরুকুল বধূ কেন তুমি করোয়া? কে পারে খণ্ডাতে বিধির বাঁধন এ ভবমণ্ডলে? ওই দেখো যুদ্ধক্ষেত্র, দেখিল তরাসে যত দূর চলে দৃষ্টিহীন রণভূমি। বহিছে শোণিত স্রোত প্রবাহিনী রূপে, পড়িয়াছে গজরাজে শরীর ছিন্ন যেন চূর্ণ পত্রে। হতপতি অশ্ব নন্দপতি ভগ্ন শত শত সব কেমন বর্ণিব না। কত যে দেখিল সে কাল বসানে। দেখিল রবীন্দ্র এক সরসজ্জা করি, আর এক মহারথী মতিকা পুতলে। শূন্য গুরুধনু দাঁড়ায় নিগলে আশপালি চেয়েও শিওরে মস্তক ছেদিতে। আরেকদিন পরে দেখিল স্বপনে রসে মহিগ্রাসী আছে ধরি রথ চক্র। নাহি বক্ষে কবচ আকাশে আভাহীন ভারতের মহাশক্তি যেন। অদূরে দেখিল সেই নদের তীরে রাজরথী একজন যান গড়াগড়ি ভগ্ন উরু গাদি উচ্চে উঠিল জাগিয়া। কেন একু স্বপ্ন দেব দেখাইলা মোরে? হে এসো তুমি প্রাণনাথ রণপরিহরি। পঞ্চখানি গ্রাম মাত্র মাগে পঞ্চরথী, কি অভাব তব কহতা শুনি। দোষ পঞ্চজনের, দোষ অন্ধ বাপ মায়, দোষ অভাগী।
মিথ্যা দর্প চূর্ণ করে কথা বলতে আসছেন উর্বশী। উর্বশী অপ্সরা। কাকে? চন্দ্রবংশীয় রাজা পুরুরবাকে। একবার চন্দ্রবংশীয় রাজা পুরুরবা কেশী নামক দৈত্যের হাত থেকে উর্বশীকে উদ্ধার করেন। পুরুরবার রূপে মুগ্ধ হয়ে যান উর্বশী। তাকে লিখে ফেললেন একটা চিঠি। সে কথা বলবেন উর্বশী। সর্বোচ্চটা আজই রাজা, তব হেতু আমি গত রাত্রে অভিনীত দেব নাট্যশালে লক্ষ্মী স্বয়ম্বর নাম নাটক বারুণী সাজিল মেনকা। আমি অম্বুজা ইন্দিরা কহিলা বারুণী, দেখ নিরখি চৌদিকে বিধুমুখী দেবদল এই সভাতলে বসিয়া কৃষক ওই কখন ওরে শুনি কার প্রতি ধায় মন। পুরো শিক্ষা ভুলি আপন মনের কথা দিয়া উত্তরিনু রাজা পুরুরবা প্রতি। হাসিলা কৌতুকে মহেন্দ্র ইন্দ্রাণী সহ আর দেব যত, চারিদিকে হাস্যোধ্বনি উঠিল সভাতে। সরসে ভরত ঋষি সাপ দিলা মরে। শুনো নরকুলনাথ, কহিল যে কথা মুক্ত কণ্ঠে কালি আমি দেব সভাতলে। কহিব সে কথা আজই, কি কাজ স্মরণে? কহিব সে কথা আমি তব পদযুগে, যথা বহে প্রবাহিনী বেগে সিন্ধু তীরে অবিরাম, যথা চাহে রবি ছবি পানে স্থির আঁখি সূর্যমুখী চরণে রতনে মন। উর্বশী প্রভু দাসী হে তোমারি, যদি করো দেব কহ শীঘ্র শুনি। অমরা অপ্সরা আমি নারীব ত্যাজিতে কলে বর, ঘোর বনে বসি আরম্ভিব তপস্বিনী বেশি দিয়া জলাঞ্জলি সংসারের সুখে। শুনি যদি কৃপা করো তাও কহ, যাব উড়িও পদ আশ্রয়ে। পিঞ্জর ভাঙিলে উড়ে বিহঙ্গিনী যথা নিকুঞ্জে, কি ছাড় স্বর্গ তোমার বিহানে। কেশীনাথ করিল আমারে হেমকূটে, এখনো বসিয়া বিরানে ভাবি সে সকল কথা। ছিল বলি রথে হাইরে পুরঙ্গি যথা ক্ষত অস্ত্রাঘাতে। সহসা কাঁপিল গিরি শুনিল চমকি, রথচক্রধ্বনি দূরে শতস্রোত সম। শুনিল গম্ভীর নাদ, ওরে রে দুর্মতি মুহূর্তে পাঠাবো তোরে সমল ভবনে। প্রতিনাদ রূপে কেশী নাদিল ভৈরবে, হারাইল জ্ঞান সে ভীষণ স্বরে। পাইল চেতন জলে দেখিল সম্মুখে, চিত্রে লেখা সখী সহ ও রূপ মাধুরী দেবী মানবীর বাঞ্ছা। উজ্জ্বল দেখিল দ্বিগুণ হে গুণমণি, তব সমাগমে হেমকুট হইল কান্তি। রবি করে যেন রহিল আখি স্মরণে নিমনি, কিন্তু এ মনের আখি মিলিল হরষে। দিনান্তে কমলা কান্তে পেরিলে যেন কমল, ভাসিল হিয়া আনন্দ শরীরে। যথা নিশা হে রূপসী সুশীর মিলন তরহিনা। রাত্রিকালে অগ্নিশিখা যথা ছিন্ন ধূমপুঞ্জ কায়া। দেখো নিরখিয়া এর বরাঙ্গ বড় রুচি রিচ্ছ মা নেবে মহান্তে। ভাঙিলে পার মরি শরীরা করে ক্ষণ, এই রূপে বহেন জানি আবার প্রসাদের শুভ। আর যা কহিলা এখনো করিলে মনে বাঁধা রসিকতা নরগুণ ধন্য তব গুণে। হৃদয় কম্পে কম্পবাণী
দোকানদারের দাম লক্ষ্যে মধু ছন্দে তুমি পড়িলা যে শ্লোক কবি পরে কি হে মনে নিয়মাঞ্চল যথা শুনে ভক্তিভাবে জীবনদায়ক মন্ত্র শুনিল উর্বশী এই সুধাংশু বংশ চুপ তোমার সে গাথা রোমালা মনো তুমি ভুলালে সহজে নররাজ কেনই বা না ভুলাবে কহ সুর ফুল চিরহরি অধীর বিক্রমে তোমার বিক্রমাদিত্য বিধাতার বরে বজ্রীর অধিক বীর্য তব রণস্থানে মলিন মনোজ লাজে ও সৌন্দর্য ফেরি তব রূপ গুণে তবে কেন না মজিবে সুরবালা শুনো রাজা তব রাজবনে স্বয়ংবর বধূলতা বরে সাথী যেন রসালে রসালে বরে তেমতি নন্দনে স্বয়ংবর বধূলতা গোলাথিনা নারীকুল নরশ্রেষ্ঠ কি ভবে কি দিবে বিধির বিধান এই কহিল তোমারে কঠোর তপস্যা নর করি যদি লভে সর্বভোগ সর্ব অগ্রে বাঞ্ছে সে ভুঞ্জিতে যে স্থির যৌবন সুধা অর্পিবদা পদে বিগাইব কায় মন ভয় নিমনি আসি তুমি কেন বহে প্রেমের বাজারে উর্বি থামে উর্বশিরে দেহস্থান এবে উর্বিষ রাজস্ব দাসী দিবে রাজপদে প্রজা ভাবে নিত্য যত্নে বিষের ঔষধ বিষ শুনিল মুখে মরিতেছিল নিমনি জলি কাম বিষে তেই সব বিষ বুঝি দিয়াছেন ঋষি কৃপা করি বৃক্ষ তুমি দেখো হে ভাবিয়া দেহ আজ্ঞা নরেশ্বর সুর ছাড়ি করিও রাজীব পদে পরে বাড়ি ধারা যথা ছাড়ি মেঘাশ্রয় সাগর আশ্রয় নিলাম্বু রাশি সহ নিশিতে আমরে লিখে নেবেন বিবসী মন্দাকিনী নন্দন ভূমিষ্ঠভাবে পুজিয়াছি প্রভু কল্পতরু বরে কয়েক মনের বাসনা সুপ্রফুল্ল ফুলতে পড়িয়াছি শিবে বিচিরবে হরপ্রিয়া শ্রবণ প্রহরে আমার কহেন তুই হোক ফলবতী এ আশ্বাসে মহেশ্বাস পাঠাই সকাশে পত্রিকা বাহিকা সখী চারু চিত্র লেখা রহিব নিরখী পথ স্থির রাখি হয়ে উত্তরার্থে পৃথ্বীনাথ নিরুদান নীতি আরে এটা তো মহাকাব্য বৃহস্পতির স্ত্রী তারা পরকীয়া প্রেম চেয়েছিলেন সোমদেব অর্থাৎ চন্দ্রদেব বৃহস্পতির আশ্রমে আসে বিদ্যা লাভের আশায় সোমদেবকে দেখেই তারা মুগ্ধ হয়ে যায় তারপর পাঠ শেষ হলে চন্দ্রদেব যখন ফিরে যেতে চাইছেন তখন তারা তার মনের কথা গোপন রাখতে পারেনি লিখে ফেলেছিল একটা চিঠি আসছে তারা
না সম্বোধিবে। হে সুধাও সুনিধি, তোমারই অভাগী তারা, গুরুপত্নী আমি তোমার, পুরুষ রত্ন। কিন্তু ভাগ্য দোষে ইচ্ছা করে দাসী হয়ে সেবি পা দুখানি। কি বাচ্চা, কেমনে তুই রে পোড়া লেখনি লিখিলে পাপ কথা, হায় রে কেমনে। কিন্তু বৃথা বঞ্চিত রে, হস্ত দাসী সদা তুই, মন দাস হস্ত, সে মন পুরিলে কেন না পুরিবি তুই। বজ্রাগ্নি যদ্যপি দগ্ধ শির, মমতাশ্রী হে স্মৃতি, কুকর্মে রত দুর্মতি যেমতি নিভায় প্রদীপ, আজি চাহে নিভাইতে তোমায় পাটিনি তারা দেহ ভিক্ষা। ভুলি কি সে মনে চলব, হাই কে বা আমি ভুলি ভূতপূর্ব কথা, ভুলি ভবিষ্যতে। এসো তবে প্রাণ সখে দিন জলাঞ্জলি কুল মানে, তব জন্য ধর্ম লজ্জা হয়। কুলের পিঞ্জর ভাঙি কুল বিহঙ্গিনী উড়িল পবন পথে, ধর্মা সিতারে তারানাথ। তারানাথ, কে তোমারে দিল এ নাম, হে গুণনিধি অভূতা তারারে। এ পোড়া মনের কথা জানিল কি ছলে নাম পাতা। ভেবেছিল নিশাকালে যথা মুদিত কমল দলে থাকে গুপ্ত ভাবে সৌরভ, এ প্রেম বধূ আছিল হৃদয়ে অন্তরিত। কিন্তু ধিক, বৃথা চিন্তা তোরে, কে পারে মুখাতে কবে জ্বলন্ত পাবকে। এসো তবে প্রাণ সখে তারানাথ তুমি, জুড়াও তারার জ্বালা। নিজ রাজ্য ত্যাজি ভ্রমে কি বিদেশে রাজা, রাজ কাজ ভুলি সদর্পে কন্দর্প নামে নীলধ্বজ রথী, পঞ্চক্ষর স্বর তুনে পুষ্পধনু হাতে আক্রমেছে পরাক্রমে অসহায় পুরী। কি তারে রক্ষিবে সখে, তুমি না রক্ষিলে। যেদিন ওদিন তারা কেমনে গড়িবে সেদিনে, যেদিন হেরিল আখি তার চন্দ্র মুখ অতুল জগতে। যেদিন প্রথমে তুমি শান্ত আশ্রমে প্রবেশিলা, নিশাকান্ত সহসা ফুটিল নব কুমদিন সময় পরাণ মম উল্লাসে, ভাসিল যেন আনন্দ শরীরে। এ পোড়া বদন মোহহীন দর্প, বিনাইন যত্নে বিনি তুলি ফুল রাজি, বন রত্ন রত্ন রূপে পরিণ কুন্তলে। চির পরিধান মহ বাকল ঘৃণ তাহায়, চাহিন কাদি বনদেবী পদে দুপুল কাচুলি স্মৃতি কঙ্কন কিঙ্কিণী, কুন্তল মুকুতাহার কাঞ্চি কোটি ঋষি, ফেনিল চন্দন দূরে শোল মৃদু মদে। হায় রে অবোধ আমি নারীন বুঝিতে, সহসাই সাদ কেন চন্ডিল মনে। কিন্তু বুঝি এবে বিধু পাইলে মধুরে, সোহাগে বিবিধ সাজে সাজে গুণরাজি, তারার যৌবন বন ঋতুরাজ। তুমি বিদ্যালাভ হেতু যবে বসিতে সুরমতি গুরুপদে, গৃহকর্ম ভুলি পাপিয়সী আমি অন্তরালে বসে শুনতাম সুখে ও মধুর স্বর, শখে চির মধু মাখা। কি ছাড় নিগম তন্ত্র পুরাণের কথা, কি ছাড় মুরাজ বীণা মুরলী তুম্বকী, বর্ষ বাক্য সুধা তুমি নাচিবে পুলকে তারা, মেঘনাদে মাতি ময়ূরী যে মতি। আদেশে যবে গাভী বৃন্দালয়ে দূর বলি
সুরমণি ভ্রমিতে একাকী বহুদিন অহরহ বিরহ দহনে কত যে কাঁদিত তারা কবিতা কাহারে অবিরল অশ্রু জল মুছি লজ্জা ভয়ে গুরুপত্নী বলে যাবে প্রণমিতে পদে মতি আখি ভাবিতাম মনে মানিব যুবতী আমি তুমি প্রাণবতী বারভঙ্গ আসিল তো দাসের চরণে আশীর্বাদ ছলে মনে ললিতা আমি গুরুর প্রসাদান্নে সদা ছিলারত তারাকান্ত ভোজনান্তে আচমন হেতু যোগাইতে জল যাবে গুরুর আদেশে বহির্দ্বারে কত কি যে রাখিতাম পাতে চুরি করিয়া আনি আমি পরে কি হেমনে হরে তো কি স্থানে পাইতে কি কভু তাম্বুল শয়ন ধামে কুশাসন তলে হে বিধু সুরভি ফুল কি দেখিতে হায় রে কাঁদিত প্রাণ হে তৃণাসনে কমল কমল নিন্দা কুবরাঙ্গ তব তেই ইন্দু ফুল শয্যা পাতিত দুঃখী যাহিতে ফুল জাল তুলিবারে যবে প্রবেশিত ফুল বনে পাইতে চৌদিকে তোলা ফুল হাসি তুমি কহিতে সুমতি দয়াময়ী বনদেবী ফুল অবচয়ী রেখেছেন নিবারিতে পরিশ্রম বব কিন্তু সত্য কথা এনে কহি নিশীথে তাজিয়া শয্যা পোষিত কাননে এ কিঙ্করি ফুল রাশি তুলি চৌদিকে রাখিত তোমার জন্য নীরবিন্দু যত দেখিতে কুসুম দলে সুধা বিধি এ অভাগীর অশ্রু বিন্দু কহিন তোমারে কত যে কহিত তারা হায় পাগলিনী প্রতি ফুলে কেমন আনিব এ মুখে কহিত সে চম্পকেরে তুষেছ গুরুর মন সুদক্ষিণা দানি গুরুবত্নী চাহে ভিক্ষা দেহ ভিক্ষা দানি দেহ ভিক্ষা ছায়া রূপে থাকি তব সাথে দিবানিশি দিবানিশি দাসী ভাবে সেবিও পদযুগল না হাত ভিক কি পাবে হায় রে কি পাবে রে বিধি এ তাপ লিখিলিয়ে ভালে জন্ম মম মহা ঋষি কুলে তবু চণ্ডালিনী আমি ফলিল কি এবে পরিমলাকার ফুলে ফলাফল কোকিলের নীলকিরে রাখিলে গোপনে কাক শিশু কর্মনাশা পাপ প্রবাহিনী কেমনে করিল বহি জাহ্নবীর জলে ক্ষম সখী পোষা পাখি পিঞ্জর খুলিলে চাহে পুনঃ পশিবারে পূর্ব কারাগারে এসো তুমি এসো শীঘ্র যাব কুঞ্জ বলে তুমি হে বিহঙ্গরাজ তুমি সঙ্গে নিলে যথা যাও যাব করিব যা করো বিকাইব কায় মন তব কলঙ্কে শশাঙ্ক তোমা কহে সর্বজনে করবাসী কলঙ্কিনী কিঙ্কুরি তারারে তারানাথ নাহি কাজ বৃথা গুলো মানে এসো তারার বাঞ্ছা পরে বিরহিনী পরে যথা বন স্থলী ঘোর দাবা নলে চকুরি সেবিলে তোমা দেহ সুধা তারে সুধাময় বলো কোন দোষে দোষী অভাগিনী তব বলে কুমুদিনী কোন তপু বলে পায় তোমার নিত্য কহ এ নবযৌবন বিধু অর্পিব বকুল তোমায় বকুলে যথা অর্পে নানিয়া সিন্ধু পদে মন্দাকিনী সদয় হীরা মণি কিয়া লিখিব সুপণ্ডিত তুমি ক্ষম দোষ আইসো নাথ মিনতি পদে লিখিব লেখন বসি একাকিনী বলিনি কাকে ভয়ে কাঁদি খেদে মরিয়া শরমে লয়ে ফুলবৃন্দ কান্ত নয়ন কাজল লিখিন ক্ষমীয় দোষ দয়া সিন্ধু তুমি আইলে দাসী
দাসীর পাশে বুঝিব কমিলে দোস্তার তারানাথ, কি আর কহিব, জীবন মরণ মম আজি তব হাতে। দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, দক্ষিণ মনটা কেমন আনমনা করে দিয়ে যায় গো। পাগল হাওয়া, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায়। রুক্মিণী, বিদর্ভরাজ ভীষ্মকের পুত্রী রুক্মিণী। পৌরাণিক ইতিবৃত্তে তাকে লক্ষ্মীর অংশ বলে ব্যাখ্যা করা হয়েছে। তো স্বভাবতই তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তার যখন যৌবনকাল উপস্থিত হলো, তখন তার ভাই রূপ্য চেদিশ্বর শিশুপালের সঙ্গে তার বিবাহ দিতে উদ্যত হলে রুক্মিণী দ্বারকায় দ্বারকাধীশ বিষ্ণু অবতার কৃষ্ণকে একখানি চিঠি লিখলেন। সে চিঠি ছিল কেমন শুনবেন? শুনুন। শুনি নিত্য ঋষি মুখে, ঋষিকেশ তুমি যাদবেন্দ্র, অবতীর্ণ অবনিমণ্ডলে খণ্ডিতে ধরার ভার, দণ্ডী পাপী জনে চাহে পদাশ্রয়, নমীয় রাজীব পদে। রুক্মিণী, ভীষ্মপুত্রী, চিরদাসী তব। তা হে তারই বিপত্তিকালে কেমনি মনের কথা কহিব চরণে, অবলা কুলের বালা আমি যদুমণি, কি সাহসে বাঁধিব দিব জলাঞ্জলি, লজ্জা ভয় নদী আঁখি হে দেব স্মরণে, না পারে আঙুল কুল ধরিতে লেখনি, কাপে গিয়া থর থরে, না জানি কি করি, না জানি কাহারে কহি এ দুঃখ কাহিনী। শুনো তুমি দয়া সিন্ধু, হায় তোমা বিনা নাহি গতি অভাগীর আর এ সংসারে। কে যে তিনি, জন্ম তার কোন মহাকুলে, অবধান করো প্রভু কহিব সংক্ষেপে। তুলিয়া কুসুম রাশি মালিনী যেমতি গাঁথি মালা, ঋষিমুখ বাক্য চয় আজি গাঁথিব গাঁথায়, নাথ দেহ পদ ছায়া। গৃহিলা পুরুষোত্তম জন্ম কারাগারে, রাজদেশে পিতা মাতা ছিল বন্দি ভাবে, দীনবন্ধু তেই জন্ম নাথের কুস্থলে, খনি গর্ভে ফলে মনি মুক্তা শুক্তি ধামে, হাসিয়া উল্লাসে বৃদ্ধি সে শুভ নিশীথে, শত শরদের শশী স্বদেশী শোভিল বিভা, গন্ধা মোদে মাতি স্বনীলা সুষণে সমীরণ, নদ নদী কল কল কলে সিন্ধুপদে সুসংবাদ দিল দ্রুত গতি, কল্ললীলা জলপতি গম্ভীর নিনাদে, নাচিল অপ্সরা স্বর্গে মর্তে নর নারী, সঙ্গীত তরঙ্গ রঙ্গে বহিল চৌদিকে, বৃষ্টিরা কুসুম দে দরিদ্র পাইল রতন, জীবন পুনঃ জীব শূন্য জন, পড়িল অখিল বিশ্ব জয় জয় রবে। এইরূপে গতকাল কাটাইলা সুখে গোপধামে গুণনিধি, পরে বিনাশিয়া পিতৃয়রি অরিন্দম, দূর সিন্ধু তীরে স্থাপিলা সুন্দরী ভূমি। আর কব কত চিন্তামণি, চেনো যদি পারে। না পারো চিনিতে যদি দেহ আজ্ঞা, তবে পীতম্বর দেখি যদি পারে হে বর্ণিতে সে রূপ মাধুরী দাসী, চিত্র
চিত্রপটে যেন চিত্রিত সে মূর্তি চির হায় এ হৃদয়ে নবীন নিরদ বর্ণ শিখি পুচ্ছ শিরে দীপঙ্গ সুগল দেশে বড় গুঞ্জ মালা মধুর অধরে বাসি বাষ্পিত ধরা ধ্বজ বজ্রা অঙ্কুশ চিহ্ন রাজীব চরণে যোগেন্দ্র মানস পদ্ম মোক্ষ ধাম ভাবে যতবার হেরি দেব আকাশ মণ্ডলে ঘন বরে শত্রু ধনুক চূড়ারূপে শিরে তরিত সুধরা অঙ্গে পাদ্য অর্ঘ দিয়া ষষ্ঠাঙ্গে প্রণমী আমি বুঝি ভক্তি ভাবে ভ্রান্তি ভাবে বাকি কহি প্রাণকান্ত মম আসিছে শূন্য পথে দূষিতের দাসীরে উড়ে যদি চাতকিনী বঞ্চিতারে রাগে নাচিবে ময়ূরী তারে মারি যদুমণি মন্দে যদি ঘন পথ ভাবি আখি নদী অল্পগুলো বলা আনি বেণুর সুরভে ডাকিছে সখা মরে যমুনা কুলিনে কহি শিখি বরে ধন্য তুই পক্ষী কুলের শিখণ্ডী শিখণ্ড তোর মুন্ডে শির যার পূজের চরণ তার আপনি ধুচ্ছটি আর পরিচয় কত দিব পদযুগে শুনো এবে দুঃখ কথা হৃদয় মন্দিরে স্থাপিসে সুশ্যাম মূরতি সন্ন্যাসিনী যথা পূজে নিত্য ইষ্ট দেবে গোপন বিপিনে পূজিতাম আমি নাথ ভাগ্য দোষে চেদিশ্বর শিশুপাল নরপাল নামে শুনি জনরব না আসেছে হেথা বড় বেশে পরিবারে হায় অভাগীরে ভাবিয়া দেখো হে দ্বারকাপতি কেমনে অধর্ম কর্ম করিবে রুক্মিণী স্বেচ্ছায় দিয়াছে দাসী হয় একজনে খাই মন অন্যজনে ক্ষম গুণনিধি পুরে প্রাণ পড়া কথা পরে যাবে মনে কি পাপে লিখিলা বিধি এ যাতনা ভালে আইস গরুর ভাজে পাঞ্চজন্য নাদি গদাধর রূপ গুণ থাকিত যদ্যপি এ দাসী কহিতাম আইসো মুরারি আইসো বাহন তব বইনুতে ও যথা হরিল অমৃত রস খুশি চন্দ লোকে হর অভাগীরে প্রবেশী এ দেশে হর মরে কিন্তু নাহি রূপ গুণ কোন মুখ দিয়া অমৃতের সহ দিব আপন তুলনা দিন আমি দীন বন্ধু তুমি যদুপতি দেহ লয়ে রুক্মিণীরে সে পুরুষোত্তম যার দাসী করি বিধি সৃজিলা তাহারে আসি উদ্ধার মোরে ধনুর্ধর তুমি নাসিলা কংসে শুনিয়াছে দাসী কংস জিত মধু নামে দৈত্য কুলরথী বিধিলা মধুসূদন হেলাই তাহারে কে বর্ণিবে গুণ তব গুণনিধি তুমি কাল রূপে শিশুপাল আসিছে সত্তরে আইস তাহার অগ্রে প্রবেশিয়ে দেশে হর মোরে হরে লয়ে দেব দেহ তার পদে হরিলায় মন যিনি দিশার সবল পারে এই দেখা শেষ দেখা হতে পারে এই গান শেষ গান হতেও পারে এই দেখা শেষ দেখা হতেও হতেও পারে এই শেষ নিবেদন শুনেছিলেন মধুসূদন
রাম যখন পঞ্চবটি বনে বাস করছেন, তখন লঙ্কার অধিপতি রাবণের ভগ্নী শূর্পণখা রামানুজের রূপে মুগ্ধ হয়ে যায়। অবশ্য বাল্মীকি তার রামায়ণে রাবণের পরিবারকে বিভৎস রস দিয়ে বর্ণনা করেছেন, কিন্তু আমাদের শূর্পণখা, আপনারা দয়া করে বাল্মীকি বর্ণিত শূর্পণখাকে আপন শ্রুতিপথ থেকে দূর করে দিয়ে দেখে নিন আমাদের শূর্পণখাকে। শূর্পণখা, কে তুমি? বিজন বনে ভ্রম হে একাকী, বিভূতি ভূষিত অঙ্গ, কি কৌতুকে কহ বৈশানার লুকাইছ ভস্যের মাঝারে, মেঘের আড়ালে যেন পূর্ণ শশী আছে, হাতে বুক জটা জুটো হেরি তব শিরে মঞ্জু কেশী, স্বর্ণ সজ্জা ত্যাজি জাগি আমি বিরাগে, যখন ভাবি নিত্য নিশা যোগে শয়ন বরাঙ্গ তব হায় রে ভূতলে, উপাদেয় রাজভোগ যোগাইলে দাসী, কাঁদি ফিরাইয়া মুখ, পরে যাবে মনে তোমার আহার নিত্য ফলমূল বলি, সুবর্ণ মন্দিরে বসি নিরানন্দ গতি, কেননা নিবাস তব মঞ্জুল মঞ্জুল। হে সুন্দর, শীঘ্র আসি কহ মোরে শুনি, কোন দুঃখে কোন দুঃখে ভব সুখে বিমুখ হইলা এ নবযৌবনে তুমি, কোন অভিমানে রাজবেশ ত্যাজিলা হে উদাসীর শরীর, হেমাঙ্গ মৈনাক সম হে তেজস্বী, কহ কহ কার ভয়ে ভ্রম তুমি এ বন সাগরে একাকী, আবরি তেজ ক্ষীণ ক্ষুণ্ণ খেতে, তোমার মনের কথা কহ আসি মনে, যদি পরাভূত তুমি রিপুর বিক্রমে, কহ কহ শীঘ্র দিব সেনা ভব বিজয়িনী, রথ গজ অশ্ব রথি অতুল জগতে, বৈজয়ন্ত ধামে নিত্য সচিকান্ত বলি ত্রস্ত অস্ত্র হয়ে যান, হেন ভীমরতি যুজিবে তোমার হেতু, আমি আদেশে চন্দ্রলোকে সূর্যলোকে যে লোকে ত্রিলোকে লুকাইবে অরিতম, বাঁধিয়া নিতারে দিব তব পদে সুর, চামুণ্ডা আপনি ইচ্ছা যদি করো দেবী দাসীর সাধনে, পুরোদেবী তিনি দেব, ভীমখণ্ডা হাতে ধাইবেন হুঙ্কারে নাচিতে সংগ্রামে, দেব দ্বৈত নরত্রাস। যদি অর্থ দেখো কহ কহ শীঘ্র, অলকার ভাণ্ডারে খুলিব তুষিতে তোমার মন, নতুবা কুহুকে সুশী রত্না করে লুটি দিব রত্ন জালে, মণি জনি খনি যত দিব হে তোমারে, প্রেম দাসীন যদি তুমি গুণমণি, কহ কোন যুবতী, আহা ভাগ্যবতী রামাকুলে এসে রমণী, কহ শীঘ্র করি কোন যুবতীর নবযৌবনের মধু বাঞ্ছা তব, অনিমেষে রূপ তার ধরি কাম রূপানি, না সেবিব তোমারে, আমি পারিজাত ফুল নিত্য সাজাইব শয্যা তব, সঙ্গে মোর সহস্র সঙ্গিনী, নৃত্য গীত রঙ্গে রত, অপ্সরা কিন্নরী বিদ্যাধরী, ইন্দ্রাণীর কিঙ্করী যেমতি, তেমতি আমার সেবে 10,000 দাসী, সুবর্ণ নির্মিত গৃহে আমার বসতি, মুক্তাময় মাছ তার সোপান খচিত মরকতে, স্তম্ভে হীরা পদ্মরাগমণি, গবাক্ষে বিরদ রদ রতন কবাটে, সুকল সরল হরি উথলে চৌদিকে দিবানিশি, গায়ে ফাঁকি সুমধুর স্বরে, সুমধুর তরস্বরে গায়ে বিনা পানি বামাকুল, শত শত কুসুম কাননে লুটি পরিমল, বায়ু অনুক্ষণ বহে, খেলে উৎস জলে জল কল কল কল।
এসো এসো গুরুনিধি, দেখো আসিয়ে মিনতি দাসীর পদে, তাই মন প্রাণ আমি সপিব তোমারে। গুঞ্জ আসি রাজভোগ দাসীর আলয়ে, নহে কহ প্রাণেশ্বর। অম্লান বদনে বেশ ভূষণ ত্যাজি, উদাসীনী বেশে সাজি পুজি উদাসীন পাদ পদ্ম তব। রতন কাচলি ফুলি খেলি তারে দূরে, আবুরি বাহুরি ঘুজাইয়া বেনি মন্ডি জটা জুটে শির, ফুলি রত্ন রাজি বিপিঞ্জনিত ফুলে বাঁধিলে কবরী। মুছিয়া চন্দন লেপি ভস্য কলে বরে, পরি রুদ্রাক্ষের মালা মুক্তামালা ছিঁড়ি বলে দেশে। প্রেমমন্ত্র দিও কর্ণমূলে, গুরুর দক্ষিণা রূপে প্রেম গুরু পদে দেবয়ে যৌবন ধন প্রেম কুতুহলে। প্রেমাধীনা নারীকুল ডরে কি দিতে জলাঞ্জলি, মঞ্জু কেশী ফুলি মান ধনে প্রেম রাখল। বিরলে লিখিয়া লেখন রাখিল সখে, এই তরুতলে নিত্য তোমা হেরি হেথা, নিত্য ভ্রম তুমি এই স্থলে। দেখো যে ওই যে সবিজে সবিলতাবৃতা, মরি ঘোমটাই যেন লজ্জাবতী। দাঁড়াইয়া উহার আড়ালে গতিহীনা লজ্জা ভয়ে কত যে চেয়েছি তব পানে। হায় নরবর সূর্যমুখী চাহে যথা, স্ত্রী রাখি সে সূর্যের পানে। কি আর কহিব তার, যতক্ষণ তুমি থাকিতে বসিয়া নাথ, থাকিত দাঁড়াই প্রেমের নিগড়ে বদ্ধায় তোমার দাসী। গেলে তুমি শূন্যাসনে বসিতাম কাঁদি, হায় রে লইয়া ধুলা সে স্থল হইতে যথায় রাখিতে পদ মাখিতাম ভালে। হব্য অবশ্য তাপস্বিনী মাখি ভালে যথা, কিন্তু বৃথা করি কথা। পড়িও পড়িও নির্মণি, পড়িও লিপিখানি মিনতি পদে। যদিও হৃদয়ে দয়া উদয়ে, তবে যাইও গোদাবরী পূর্বপুরে। বসিব সেখানে মুদিত কুমুদি রূপে আজি সায়ংকালে। তুষিও দাসীরে আসি শশে ধরে দেশে, লয়ে তরি সহচরি থাকিবে তীরে। সহজে হইবে পার নেবের সে পারে কানন বিজন দেশ। এসো এসো গুণনীতি, দেখিব প্রেমের স্বপ্ন জাগি হে দুজনে। যদি আজ্ঞা দেহ দেবে পরিচয় দিব সংক্ষেপে। বিখ্যাত নাথ লঙ্কারক্ষপুরী স্বর্ণময়ী রাজা তথা রাজকুলপতি রাবণ ভগিনী তারাঙ্গী। লোকমুখে যদি না শুনিয়া থাকো, নাম শূর্পণখা। কত যে বয়স তার, কি রূপ বিধাতা দিয়াছেন। আসু আসি দেখো নরমণি, আইসো মলয় রূপে। গন্ধহীন যদি এ কুসুম, ফিরে তবে যাইও তখনই। আইসো ভ্রমর রূপে, না যোগাই যদি মধুরে যৌবন ফুল, যাইও উড়িয়া গুঞ্জরি বিরাগ রাগে। কি আর কহিব, মলয় ভ্রমর দেব আসি সাধে দহি বৃন্দাসনে মালতী। এসো এসো সখে, এই নিবেদন করে শূর্পণখা পদে। শুনো নিবেদন শুনো, এত দূরে লিখি লেখন, আর সখীর মুখে শুনিল হরষে। রাজরথে দশরথ অযোধ্যাধিপতি পুত্র তুমি। হে কন্দর্প গর্ব খর্বকারিতা, অগ্রজ সহ বসিয়াছ বলে পিতৃসত্য রক্ষা হেতু। কি আশ্চর্য, মরি পালাই হইয়া তব মরি রঘুমরি। দয়ার সাগরে তুমি, তা না হলে তবু রাজ্য ভোগ ত্যাজিতে কি ভ্রাতৃ প্রেম বসে।
দয়ার সাগর তুমি, করো দয়া মোরে, প্রেম ভিখারিণী আমি তোমার চরণে। চলো চলো শীঘ্র যাই তো হে স্বর্ণ লঙ্কা ধামে, সমপাত্র মারি তোমা পরম আদরে, অর্পিবেন শুভক্ষণে রক্ষ কুলপতি দাসীরে কমল পদে, কিনিয়া ভ্রেমণী অযোধ্যা সদৃশ রাজ্য শতেক যৌতুকে হবে রাজা, দাসী ভাবে সে দিবে দাসী। এসো এসো শীঘ্র প্রাণেশ্বর, আর কথা যত লিখেছিল পাদ মুক্তি বসিয়া বিরলে। ক্ষমা অস্ত্র চিহ্ন পত্রে আনন্দে বহিছে অশ্রুধারা, আনন্দে বহিছে অশ্রুধারা, লিখেছে কি বিধাতায় ভালে হেন সুখ প্রাণ সখী। আরেকটু ধৈর্য ধরুন, আর দুটো চারটে কথা। পাঁচটি চিঠি লিখেছিলেন পাঁচজন নারী। এই যে তাদের মনোবাসনা মনস্কামনা ব্যক্ত করেছিলেন। তীব্র তীক্ষ্ণ কঠিন বাধার পাহাড়গুলো পুরোহিতরা বিস্ময় আর খেদের সঙ্গে দেখেছিলেন সমাজবিধি রাষ্ট্রনীতি পরাস্ত হবার কাহিনী। তাদের সম্মান ধস্ত ধুলিতে দেখেছিলেন অমার্জিত অদম্য নারীর বিজয় কেতন উল্লাস। নো বোরখা, নো ঘোমটা। মানব না বন্ধনে, মানব না এ শৃঙ্খলে, মানব না বন্ধনে, মানব না এ শৃঙ্খলে। গর্ব করে যারা ভিন্ন কৌশলে, মানব না এ বন্ধনে, মানব না এ শৃঙ্খলে, মানব না এ বন্ধনে, মানব না এ শৃঙ্খলে। দুঃশাসন থেকে মুক্তির ধরে হায়, আগুনের অমূল্য প্রাণ যায়। দুঃশাসন থেকে মুক্তির ধরে হায়, আগুনের অমূল্য প্রাণ যায়। মূল্যে আর যারা মশনাতে গদিয়া, মূল্যে আর যারা মশনাতে গদিয়া, জানো তার নামে তুই পারে পারে। মানব না বন্ধনে, মানব না এই শৃঙ্খলে, মানব না বন্ধনে, মানব না এই শৃঙ্খলে। আজ দিকে দিকে আলদের হাহাকার, হায় রে
খুব ভালো হয়েছে। দারুণ দারুণ। একটু আপনাদের পরিচয়গুলো যদি দিতেন। আমি আমাদের ডিরেক্টর সমুদ্রবকের আশাকে মনে করি। হ্যাঁ, মাইক্রোফোন দেবেন। যে নাটকটা আপনারা দেখলেন এটা ব্ল্যাক হার্টস, অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন লিখেছিলেন আজ থেকে 200 বছর আগে। আমরা যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট বলি, ওমেন লিবারালাইজেশনের কথা বলি, সেটা 200 বছর আগে উনি ধরতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, অনুভব করেছিলেন এবং সেটা উনি বিদ্যাসাগরকে লিখেছিলেন। তাকে উদ্দেশ্য করেই এই বীরাঙ্গনা কাব্য নাটকটি প্রস্তুত। এখানে 11 জন নারীর কথা এসেছিল, মহাকাব্যের 11টি চরিত্র। বিখ্যাত কবি অডেন তিনি ইলিয়াড এবং ওডিসির থেকে এরকমই অনেক নারী চরিত্রকে নিয়ে তিনি কাব্য তৈরি করেছিলেন, সেটার থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং বীরাঙ্গনা প্রস্তুত করেছিলেন। আমরা তাদের মধ্যে থেকে 5 জন নারীকে বেছে নিয়েছিলাম আমাদের আজকের প্রযোজনার জন্য। যদি এই প্রযোজনাটি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, স্পর্শ করে থাকে, আপনাদের নিকটজনদের অবশ্যই বলবেন যাতে এই প্রয়াসটা আরো এগিয়ে যায়। এখানে যারা অভিনয় করেছেন অলমোস্ট তারা প্রথম এই নাটকে উপস্থিত করে যেটা ওনারা করতে পেরেছেন। আমার কাজ ছিল কিছু ডিরেকশনের কাজ করা, সেটা আমরা প্রত্যেকে এটা দেখেছি। এই কাজে অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়েছিল। আমি তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। উর্বশী চরিত্র করেছেন সঞ্চিতা, সূর্যনখা তনিমা, সূত্রধর ছিল, এটা মূল নাটকে ছিল না, এখানে নিয়ে আসা হয়েছে। সূত্রধর শম্পা, বৃহস্পতির স্ত্রী তারা নীলাঞ্জন, রুক্মিণী মৈত্রী, দুর্যোধনের স্ত্রী ভানুমতি মহুয়া। আমাদের এই যে ইজেলের যে ছবিগুলো ছিল সেটাকে পরিবর্তন করার কাজে ছিল সুপর্ণা। আমাদের গানের হারমোনিয়ামে সঙ্গত করেছেন শুক্লাদি। এই আবহ তৈরি করার ক্ষেত্রে যেটা করেছেন তিনি হচ্ছেন দেবব্রত মণ্ডল। আলোক সম্পাদে আলোক নির্দেশনা ছিলেন শশাঙ্ক হালদার। আর এই সমগ্র প্রযোজনাটার যার উদ্যোগে হয়েছে, যার নিরলস পরিশ্রমের ভেতর থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের অরিন্দম। ছবিগুলো দেখছেন, এই ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন ইন্দ্রনীল। এই নামটা কবে হলো? ভালো নামটা কেন হলো? আর কোরিওগ্রাফি কাজটা করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে উপস্থিত ছিলেন। আপনাদের যা মনে হবে আপনারা নিঃসংকোচিত্তে আমাদেরকে জানাবেন, সেটা আমাদেরকে উপকারী করবে, এটাই আপনাদের কাছে অন্তিম অনুরোধ। শেষ হচ্ছে, শুভরাত্রি, সবাই ভালো।